সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখারগড়ের পক্ষ থেকে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী 2-এর 3 নম্বর যে প্রশ্নটি আছে, 3 নম্বর প্রশ্নটি ভাগ করো। তো এর আগে কিন্তু আমরা প্রায় আগের ভিডিওগুলো সবগুলাই লেসন আকারে আমরা পাবলিশ করেছি, সেগুলো দেখে আসার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো। তো এখানে দেখো, এখানে মোট 6টি সমস্যা রয়েছে। এই 6টি সমস্যা আমরা আজকে সমাধান করব। তো প্রথমটি আমি এক এক করে করব। প্রথমটি আছে কত? 695 ভাগ হচ্ছে 10। এখানে ভাজক হচ্ছে 10 আর ভাজ্য হচ্ছে 695। তো চলো আমি খাতার মধ্যে যদি আমরা এটা করতে চাই, তো এখানে 3 নম্বরের মধ্যে এক যেটি আছে, সরি এটা লেখাটা একটু হিবিজিবি হয়ে গেছে। 3-এর মধ্যে এক আছে 695 আর ভাগ হচ্ছে 10। তো এটাকে আমরা যদি ভাগ করি, আমরা এখানে লিখে ফেলবো এখানে আমরা 10 তারপর ভাগ করবো কত? 695। আমার এখানে একটু নয়েজ হচ্ছে, সরি ফর দ্যাট। তো এখানে যে বিষয়টা সবসময় খেয়াল রাখবা, আমি বারবারই বলি, সেটা হচ্ছে এখানে খেয়াল করবা ভাজক কয় অঙ্ক বিশিষ্ট। ভাজক হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে এখানে আমরা 2 অঙ্ক যদি নেই, কত হচ্ছে এখানে? 69। তাহলে 10-এর সাথে আমরা যদি এই অঙ্কটা বাদ দিই, আমরা বরাবরই যে আমি নিয়মটা বলি সেটা হচ্ছে, আমরা যদি ডান পাশেরটা বাদ দিই, এক সর্ববামে কত আছে? সর্ববামে হচ্ছে 1। এখন এখানে সর্ববামে কত আছে? 6। এখন 1-এর সাথে তুমি কত গুণ দিলে 6 হবে? 6। তাহলে 6 একে 6, এই জন্য আমি এখানে 6 দিব। তো 6টা লিখবো এইখানে, কারণ এখানে আমরা ভাজ্যকে 2 অঙ্ক হিসেবে আমরা নিয়েছি। এখন দেখো 6 10 60। তো আমরা বিয়োগ করি, 9 থেকে যদি 0 চলে যায় 9, 6 থেকে 6 চলে গেলে 0, বাম পাশে শূন্যের যেহেতু দাম নেই সেটা আমি আর বসাবো না। তো তারপর আমরা 5 কেটে নিয়ে আসবো। তো এখানে কত হচ্ছে? এটা এখানে 2 অঙ্ক, তাই না? কেটে নিয়ে আনার পর 2 অঙ্ক, তাহলে আমরা সর্বডানেরটা আমরা ধরি। তাহলে এখানে আছে 9। তাহলে 9 দ্বারা আমরা এই 1-এর সাথে যদি 9 গুণ করি, 9 একে 9, তাহলে এখানে কত হবে? 9 10 90। তো এবার আমরা দেখি বিয়োগ করলে 5। তাহলে উত্তর আমরা কি লিখব? উত্তর লিখব ভাগফল। ভাগফল কত? 10 এবং ভাগশেষ হচ্ছে 5। তো এটা হচ্ছে ভাগশেষ, আমরা এটা লিখলাম। তো এখন আমরা 2 নম্বরটা দেখি। আমি একটু এই পাশে করে ফেলি, কারণ এখানে জায়গাটা আছে যেহেতু অপচয় করার কোনো প্রয়োজন মনে করি না। তো এখানে আছে 2820 আর ভাগ হচ্ছে 10। তো আবার আমরা এখানে আর আমি লিখলাম না, তোমরা লিখে নিও। 10 দ্বারা আমরা ভাগ করব 2820-কে। তো আগের মতোই আমরা দেখব ভাজক এখানে কয় অঙ্ক আছে। ভাজক এখানে 2 অঙ্ক, আমরা এখানে 2 অঙ্ক নেই, এটা আছে বড়। তো আমরা এখন দেখব কি সর্ববামের অঙ্ক। এখানে আছে 2, এখানে আছে 1। তার মানে এই সর্ববামের সাথে কত গুণ করলে এটা সমান হতে পারে? তাহলে কত গুণ করলে হতে পারে? 2। 2 একে 2, যেহেতু 2 গুণ করলে হতে পারে, আমরা এখানে 2 দ্বারাই গুণ করব। তো আমি বসাবো কোথায়? 2টা বসাবো হচ্ছে আমরা যত অঙ্ক শেষ করেছি ঠিক তার উপরে। 10 দুগুণে 20, অথবা 2 এ 0 0, 2 একে 2। তো এইবার আমরা বিয়োগ করি। 8 থেকে 0 চলে গেলে 8, 2 থেকে 2 চলে গেলে 0, এখানে আর বসাবো না, এই 2টা কেটে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন কেটে নিয়ে আসার পর যেটা হয়েছে, তো সেটা হচ্ছে এখানে কত হয়েছে? 82। তো এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক। এটার সেটা বড় হতে হবে, বড়, ঠিক আছে। তো আমরা এটার সর্ববামে আছে 1, এটা সর্ববামে কত আছে? এটা সর্ববামে আছে 8। তাহলে 1-এর সাথে কত গুণ করলে 8 হবে? 8 গুণ করলে 8 হবে। 8 একে 8, তাইলে আমরা এটা গুণ করি। এখন আমরা গুণফলটা বসাই। 8 এ 0 0, 8 একে 8। তো আমরা বিয়োগ করি। 2 থেকে 0 চলে গেলে 2, 8 থেকে 8 চলে গেলে 0, এই পাশে আর বসাবো না, তারপর 0টা কেটে নিয়ে আসি। তো এবার দেখো এখানে আছে 20। তাহলে আমরা যদি দেই 10 দুগুণে 20। তো এখন কি হলো? এখন আমরা লিখব উত্তর ভাগফল। ভাগফল কত হচ্ছে? এটা 282। আর ভাগশেষ যেহেতু 0 আছে সেটা লেখার দরকার নাই। তারপর যদি তোমরা মনে করো যে আমরা যেহেতু আগেরটাই লিখছি, এটা লিখে দিতে পারো যে ভাগশেষ 0, ঠিক আছে। তো এটা 2 নম্বর। তারপরে আমরা 3 নম্বরে যাচ্ছি।
তিন নম্বরে আছে হচ্ছে ৬,২৩৫ আর ভাগ হচ্ছে ১০০। তো এই আমরা কিন্তু এখানে স্পষ্ট আমরা আগে যেটা করেছিলাম এখান থেকে কিন্তু আমরা ভাগ না করেও আমরা ফলটা বসিয়েছিলাম। কিভাবে? যেহেতু ১ আছে, ১-এর পরে যতগুলো শূন্য থাকবে তত ভাগশেষ হবে। তো এখানে ১-এর পরে 2টা শূন্য আছে, তার মানে ভাগশেষ হবে কত? ৩৫। আমি কিন্তু উত্তর লিখে দিতে পারি, ভাগশেষ ৩৫ আর ভাগফল হচ্ছে ৬২। তো চলো আমরা দেখি সেটা কি আমরা এইভাবে করতে পারি কিনা। ৬,২৩৫। তো এখানে কয় অঙ্ক আছে? ১, ২, ৩ অঙ্ক। আমরা ৩ অঙ্কে যাই। ৩ অঙ্কের বড় এটা, ঠিক আছে, এটা ৬০০। তো এটার বাম পাশে কত আছে? সর্ববামে ৬। তাহলে এটা সর্ববামে আছে ১। এই ১-এর সাথে কত গুণ করলে ৬ হবে? তাহলে ৬ গুণ করলে ৬ হবে। এই জন্য আমি লিখবো এখানে ৬। ৬, ৬ এ ০, ০, ৬ এ ০, ০, ৬ একে ৬। এবার আমরা বিয়োগ করি। ৩ থেকে ০ চলে গেলে ৩ থাকবে, ২ থেকে ০ চলে গেলে ২ থাকবে। তারপর আর এটা বিয়োগ করা যাবে না, আমরা এটা কেটে নিয়ে আসবো। কেটে আনার পর এটা বড় হয়ে গেছে, ৩ অঙ্কই আছে, তাই না? তাইলে সর্ববামে আছে ২, এটা সর্ববামে ১। তাহলে ১-এর সাথে কত গুণ দিলে ২ হবে? ২ গুণ দিলে। এই জন্য আমি এখানে ২ দিব। ২ এ ০, ০, ২ এ ০, ০, ২ একে ২। এবার আমরা বিয়োগ করি। ৫ থেকে ০ চলে গেলে ৫, ৩ থেকে ০ চলে গেলে ৩, আর কিছুই নাই। এ পাশে যেহেতু কেটে আনা যাবে না, তাহলে আমাদের ভাগের যে কাজটুকু, এই কাজটুকু এখানে শেষ করতে হবে। তাইলে আমরা উত্তর লিখবো। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে ভাগশেষ হবে কত? ৩৫ আর ভাগফল হবে ৬২। এখানে কিন্তু এই যে ভাগফল হচ্ছে ৬২ আর ভাগশেষ হচ্ছে ৩৫। তাইলে আমরা এটুকুই আমরা লিখব, ভাগফল ৬২ আর ভাগশেষ হচ্ছে কত? ৩৫। তো এটা কিন্তু যদি ভাজক ১ থাকে এবং ১-এর ডান পাশে ০ থাকে, তাহলেই কেবল এই নিয়মটা আমরা শর্টভাবে করতে পারবো এবং এই নিয়মটা প্রযোজ্য। আচ্ছা, ঠিক আছে, আমরা ৪ নম্বরটা যেটা আছে, ৪ নম্বরটা আমরা একটু দেখি। ৪ নম্বরটা বলছে ৯,৪০০ আর ভাগ হচ্ছে ১০০। তো এটা কিন্তু আমরা একটু সংক্ষিপ্ত নিয়মে করতে পারবো। তো সংক্ষিপ্ত নিয়মে করলে আমি বলি কি হবে, এখানে ১ আছে যেহেতু ভাজক, ১-এর ডান পাশে ০ রয়েছে ২টি, এখানে ২টি ০ বাদ দিব। তার মানে এটা হচ্ছে ভাগফল, সরি এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত? ০ আর ভাগফল কত? ৯৪। তো চলো আমরা দেখি এখানে এটা এইভাবে আমরা করতে পারি কিনা। ৯,৪০০। এখন আমরা দেখি এখানে ৩ অঙ্ক, এখানে ৩ অঙ্কে যাই। ৩ অঙ্কে এখানে ৯০০, এখানে আছে ১০০, তার মানে ৯ ধারা গুণ করতে পারবো। ৯ ১০০ এ ৯০০। তো এবার দেখো ০, ৪ থেকে ০ চলে গেলে ৪। তো এখন আমরা কি করব, এখান থেকে একটা ০ কেটে নিয়ে আসবো। এখন ৪০০, তাহলে ১০০-র সাথে যদি আমরা ৪ গুণ দিই তাহলে হবে ৪০০, ০। তো তাহলে এখানে ভাগফল কত? ভাগফল ৯৪ আর ভাগশেষ হচ্ছে ০। সেটা কেন হয়েছে সেটা কিন্তু আমি আগেও বলেছি, প্রথমেই বলেছি যে কেন হবে, এরকম হবে। তো এখানে আরও ২টি সমস্যা রয়েছে, ৫ নম্বর এবং ৬ নম্বর। আমি আর ২টা সমস্যা আমি সমাধান করে ফেলি। এখানে কত আছে? ৫৪,৮২৬ আর ভাগ হচ্ছে ১০০। তো এখানে কিন্তু আমি যে সংক্ষিপ্ত নিয়মটা আছে সেটা যদি আমরা বের করতে চাই, এখানে ২টি ০ রয়েছে, তার মানে ১-এর সাথে ২টি ০ রয়েছে। হ্যাঁ, ১ কিন্তু থাকতে হবে, এই শর্ত থাকতেই হবে। তো ১-এর সাথে ২টি ০ রয়েছে, তাহলে আমরা ২টা বাদ দিই। বাদ দেওয়ার পর এটা হবে ভাগশেষ, আর এগুলো হবে ভাগফল। ৫৪৮ হবে ভাগফল আর ২৬ হবে ভাগশেষ। তো দেখি আমরা এটাকে আমরা করি। ৫৪,৮২৬। তো এখানে কয় অঙ্ক আছে? ১ ২ ৩ অঙ্ক। এখানে ১ ২ ৩ অঙ্ক। তাহলে এখানে ৩ অঙ্ক হচ্ছে ৫০০, এটা হচ্ছে ১০০। এটা বড়, এটা ছোট, ঠিক আছে। তাহলে হবে, তাহলে সর্ববামে কত আছে? ৫। এখানে সর্ববামে আছে ১। তাহলে ১-এর সাথে কত গুণ দিলে ৫ হবে? ৫। এই জন্য আমরা এখানে ৫ দিব। ৫ এ ০, ০, ৫ এ ০, ০, ৫ একে ৫। এবার আমরা বিয়োগ করি। ৮ থেকে ০ চলে গেলে ৮, ৪ থেকে ০ চলে গেলে ৪, ৫-এ ৫-এ মিলে গেছে, এটা আর কিছু করার নেই। আমরা ২টা কেটে নিয়ে আসবো। কেটে আনার পর আমরা দেখবো এটা থেকে এটা বড় কিনা। হ্যাঁ, এটা থেকে এটা বড়। তাহলে সর্ববামে কত আছে? এটা কিন্তু অঙ্ক সংখ্যা সমান,
তাই সর্বমে 4, এখানে সর্বমে 1, তার মানে 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে। আমরা 4 গুণ করলাম, 4 এ 0 0, 4 এ 0 0, 4 একে 4। এবার আমরা বিয়োগ করি, 2 থেকে 0 চলে গেলে 2, 8 থেকে 0 চলে গেলে 8, 4 থেকে 4 0, এই পাশে আর আমরা বসাবো না, আর একটা অঙ্ক আছে সেটা কেটে নিয়ে আসবো 6। এবার দেখো এখানে কত 826, তাই না? তো এখানে কয় অঙ্ক আছে? 3 অঙ্ক। আমরা বামে আছে 8, তার মানে এই 1 এর সাথে 8 গুণ করলে 8 হবে, 8 একে 8। এবার আমরা বিয়োগ করি, গুণ করি, 8 এ 0 0, 8 এ 0 0, 8 একে 8। তো আমরা বিয়োগ করি, 6 থেকে 0 চলে গেলে 6, 2 থেকে 0 চলে গেলে 2। তো এখন দেখো বিষয়টা যেটা, আর কিছু নাই এখানে, যেহেতু আর কিছুই নাই তাহলে আমাদের উত্তরটা হবে কি, ভাগফল হবে 548 আর ভাগশেষ কত 26, সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে লিখে ফেলবা উত্তর ভাগফল হচ্ছে 548 এবং ভাগশেষ কত 26। তো সর্বশেষ যেটি আছে 6 নম্বরটা আমরা একটু দেখি, 85,200 ভাগ হচ্ছে 100। তো এটা কিন্তু আমরা ফলটা বলে দিতে পারি। তো ফলটা আমরা কিভাবে বলবো? ফলটা হচ্ছে 1 এর সাথে কয়টা শূন্য আছে? ডান পাশে 2টা, এখানে 2টা বাদ দাও, তার মানে এটা হবে ভাগশেষ। তাহলে ভাগশেষ কত আছে? 0, আর এটা হবে ভাগফল কত আছে? 852। তো দেখি আমরা সেটা এভাবে হয় কিনা। আমরা লিখলাম, এখন দেখো এটা 3 অঙ্কের আছে, এখানে 3 অঙ্কের হচ্ছে 800, মানে 8 দ্বারা 1 কে গুণ করলে 8 হবে, এই জন্য আমরা 8 বসাবো। 8 এ 0 0, 8 এ 0 0, তারপর 8 একে 8। এবার বিয়োগ করি, 2 থেকে 0 চলে গেলে 2, 5 থেকে 0 চলে গেলে 5, 8 থেকে 8 চলে গেলে 0, এই পাশে আমরা বসাবো না, তারপর এখানে 0টা নিয়ে আসবো। এবার এখানে দেখো বাম পাশে কত আছে? 5, তার মানে এটাকে 5 একে 5 হবে, 5, 5 এ 0 0, 5 এ 0 0, 5 একে 5। এবার আমরা বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে 0, 2 থেকে 0 চলে গেলে 2, এটা 2 হবে, আর 5 থেকে 5 চলে গেলে 0, এখানে আমরা বসাবো না, আর একটা অঙ্ক আছে সেটা কেটে নিয়ে আসবো। তো এবার দেখো এটার বাম পাশে কত আছে? 2, তাহলে 2 একে 2, 2 একে 2। এবার 200 থেকে 200 চলে গেলে 0। তো ভাগফলটা কত আসছে? ভাগফলটা হচ্ছে 0, আর ভাগফলটা হচ্ছে 852 আর ভাগশেষটা হচ্ছে 0, যা আমি ভিডিওর মানে এইটা সমস্যা সমাধান করার আগেই বলেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে ছিলে। আগামী ভিডিও এখানে 4, 5, 6, 7, 8 এই প্রশ্নগুলো রয়েছে, এটা 2টা ভিডিওতে শেষ করার চেষ্টা করব। তারপরে আমরা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।